যদি জিনিসটা গিভস ফ্রি এনার্জির জন্য লিখি তাড়াতাড়ি দেখবো ডেল্টা জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস জি ইকুয়াল টু, এবার একটা জিনিস আমি অলরেডি জানি যে গিভস ফ্রি এনার্জির সাথে এর তো রিলেশান আছে অবভিয়াসলি একটা হেলমস ফ্রি এনার্জি, ঠিক আছে? তা আমি সেটাকে ইউজ করতে পারি। সেটা কী করে ইউজ করবো? এইচকে আমি লিখতে পারি ইউ প্লাস পিভি, ঠিক আছে, এগেন ফ্রম দ্য এনথ্যালপি ইকুয়েশন, ঠিক আছে? তো এখানে আমি জি আর একে মানে রিলেশান ইউজ করলাম, হলো। এবার ডিফারেন্সিয়াল ফর্ম ইউজ করলাম, ভালো কথা, করে নিলাম। পিডিবি ভিডিপি হয়ে গেল, টিটিটি দিয়ে টি দিয়ে ডিভাইড করে দিলাম বোথ সাইড। এবার আবার আমি কী করলাম, ওই যে ইকুয়েশন মন ধরেছিলাম ওটাকে কাজে লাগালাম, ঠিক আছে? তো এবার আরও সোজা হয়ে যাবে আমাদের কাছে, কারণ আমরা একটা ইকুয়েশন 2 ধরেছি, সেটা হচ্ছে আমার দিস ওয়ান ইজ মাই ইকুয়েশন 2। তো আমি দেখতে পাচ্ছি এটার জায়গায় আমি এটাকে বসিয়ে দিতে পারবো, রাইট? তো অলরেডি এটা আমার এই সাইডে চলে এসেছে, তাই জন্য আমি আবার এটাকে বসিয়ে দিতে পারলাম, সাবস্টিটিউট করে দিলাম। তাহলে এখান থেকে পেয়ে যাবো ডেল্টা মানে ডি এস ইউনিভার্স ইকুয়াল টু মাইনাস ডেল জি বাই টি। তার মানে কি, এটা কনস্ট্যান্ট প্রেশারে আর কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে আইসো বারিক অ্যান্ড আইসো থার্মাল। সো আমি এখান থেকে সো কনক্লুশন কী ড্র করবো, যে ডেল্টা জি ইজ spontaneous at isobaric and isothermal, and delta A is spontaneous at isothermal and isochoric, তাই ঠিক আছে? তো ডেল্টা জি বাই টি আর ডেল্টা এ বাই টি ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায় তখনই কী হবে, আমার ডেল্টা এস ইউনিভার্স উইল বি পজিটিভ, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন মানে ক্রাইটেরিয়া ফর স্পন্টেনিয়াসিটি, তাই তো? তাই জন্য এদের ভ্যালু যদি নেগেটিভ হয়, মানে এদের ভ্যালু নেগেটিভ হলে কী হয়, নেগেটিভ প্লাস হয়ে যাবে। তো সবসময় এন্ট্রপি পজিটিভ হবে, এটাই তো স্পন্টেনিয়াস হওয়ার মেন ফিচার, ওই জন্য এটাই রিলেশন।